আরও আজের সমালোচনা হইব কাল্লা ওই রুক চা দোয়ানো ওই মফিজুর দোয়ানো বই বই মেঘনা হারি যাইব গই ইয়ারে আইব ডেমু ট্রেন হেদার বাপ এত ঠ্যাং উঠাই এনে চা খাইব বিড়ি টাইব লগে দি হেতে স্বাস্থ্য পাই বাচ্চু নাডা ওর হেত বিড়ি টানে হেদার বা উড়ি টানে আর আফসারি আঙ্গ নাতির বয়সের বয়স বেটকে বেটকে কত রকমের নতুন নতুন মাসলা হুইলাটা বাপ দাদার গোতে দেখলাম কবরের নয় জানাজার নয় বিয়ের নয় ওটা কত রকম না কত মাসলা দিল ইডি বেলে সুন্নত বাচ্চু নাটা উড়ি বেড়ি টানি এনে আরো কত উনবি কিতাবের নাম আরো কত উনবি 41 গে কিতাব আবিষ্কার করছি আয় কোরআন সুন্নাহ ছাড়া 41 কিতাব বেশি শক্তিশালী নাউজুবিল্লাহ কয় না কিতাবের নাম আরো কত উনবি আরে সংসদের কেন আনে আন্ডা খুলি এলেছে আন্ডা খুলি ফাতর আমাল আসে হাতে আফ্রিকার জঙ্গলে জঙ্গলে আরে হাগলে গেছে যে অঙ্গে যে যত মজা এটা কষ্টও বেশি টিপ দিছে আচ্ছা মরে যাবি কই আসস্কা ডাগাত রাত 10টা বাজে আসে গো আসে তোরা আরো আজ ঘুম যাবি কেন আল্লাহ কয় না তাই না ও নবী আমি আপনাকে কাউসার দিছি কাউসার তো বোঝেন আপনারা খালি শরবত পানি খাওয়াইব হাউজে কাউসার তাফসির লেখে কাউসার শব্দের অর্থ আরো আছে খায়রে কাসির অনেক অনেক কল্যাণের মালিক আমি আপনাকে বানাই দিছি সুবহানাল্লাহ তো বেগে করছো সুবহানাল্লাহ দায়িত্ব আর যেহেতু টিয়াই বেটাকে খাইছি তুই গিয়ে তাকে টিয়া খাইছত নাই খায়রে কাসির নবীরে কয় নবীর ফাটিরে কয় উয়ারুক স্টেশন কিরে মোহাম্মদের দে ফাটি করস আস্তে আস্তে তো কালি উঠতে আসত তোকে নবীরও তো হোলা মাইয়া বাসে না আটকুড় গে তখন নবী তো মানুষ মাইন্ড লাগছে না মনে কষ্ট আছে না না হুজুরের মনে নাই হ্যাঁ তোরা তো নবীর জায়গা ত্রাস কাফের গো হামড়ি এটা ফুল ফিকে ফে ওয়াজায় দিতে না আরে মারিয়ে লেবি এটি সব শিয়ারা আর কাফির গেরা তো করে হামতি আর নবীর জায়গা তার রায় ঠিক নেই কোন সময় সুযোগ হইলে কইব ছোট মানুষ বড় বড় মাসলা কইলে মার দিবি আরে ওরে তো হুজুরে মন কষ্ট আছে না আল্লাহ ছোট্ট ছোট নাজিল করি কারণে এত মন কষ্ট দেন কা এ নবী তামাম জগতের রহমত বরকত আপনারে দিয়ে দিলাম ইন্না শানি আকা হুয়াল আবতার আপনারা যেগুলো আটকুড়া কয় নির্বংশিয়া কয় হিগুন নির্বংশিয়া আউজাইলের হিটা সামরায় রাইবনি কুলাইবে বদে এতে কবর জায়গা হইবনি মক্কার জমিনে এতে বাম্পাল লয় এতে তো স্টেশন ফাঁসা লাড়ি লাড়ি আড়ে এতের কবরের মাড়ি হয় দিতেন না এতের বাড়িতে বিশ্ব গু হাদিয়া সেন্টার বানাই কারণ ঠিক নেই বানাইছেনি আর নবীর বাড়ি হইল লাইব্রেরি প্রেমের আস্তানা মোস্তাননগর মদিনা তৈয়বা মক্কা মুকাররমা লিল্লাহি তাকবীর আচ্ছা মনে হয়েছে যেন কই এলাই ওরে ভুলে যাই 14 সালে প্রথম হজে গেলাম গেছি আর বুড়িয়ারা আরে গাঁটি বসকা দি কো আর নিয়ে বইয়ে নাড়া কদুস আই বিরাট অফিসিয়াল লাইনে ঘর একটা বুড়িয়ারা যাই আর বারো না কিরে কোনারে গেলে আইও না না কনে গেল গা আইও কদুর আগাই চাইতাম গেলাম ও মা আর তল হেঁটে চাপ দিছে এবার আইও এদ্দুর গু হাদিয়েটা দিয়ে দি আবার অজু করে জাগা মতো বই গেছি বুড়িয়ারা এদাইতে আসে কতক্ষণ হরে কিও কত নাইলেন পাহাড়া বুঝাইলের বাইত একদম গেছি কইলাম কনটা কই রে আইও তো অন্য করে টোকাইতাম গেছি আর রাডারের কাছাকাছি হয়েছে আর নেটওয়ার্কে চাপ দিছে প্রতি মুহূর্তে ডাকাতের বাইট শুধু আগামুতা চলতে আছে হায় হায় রে এতের কবরই এনো নাই আসেনি কুলাইবে বদর 71 কাঁদাইছে আল্লাহ কহ দেখতে না আর ফেরেশতারা গেড়ি নিয়ে দেব এতে চুল রেখছে বাম্পার লোক এ বদর বান্তরে ফেরেশতারা দেখবেন ফাগড়ি বান্ধি সাদা সাদা ফাগড়ি বান্ধি এতে গেড়ি নিয়ে দেবো আন্দাজ সাহাবিরা কোবাই কল্লা হালা দিব সাইহু জামু
ওয়াইওয়াল্লুনা দুবুর, দেখবেন তারা লেজকান্তওয়ালা দাইব এহাকে কোবাই সোজা করিব, করছে নি আল্লাহ? তাহলে নবী কি নির্বংশিয়া? নবীর যারা বিরুদ্ধে চলব, নবীরে যারা মনে কষ্ট দিব, নবীর উম্মতেরে, নবীর ওয়ারাসাতুল আম্বিয়া এর ঘরে যারা মনে কষ্ট দিব, হক্কানি রব্বানি পীর মাশায়েখের মনে যারা কষ্ট দিব, এগুলোর আল্লাহ নির্বংশিয়া বানা লাইব, আটখুড়া বানা লাইব, সময় মতো আন্ডা খুলিয়ে লেব। এবার লাগছে আরো একটা হ্যাঁস, বলে আইসেন ওয়াজ করতে নেই আমনে আফসারি হুজুর বেদ্য হুজুর, পুরা বাংলাদেশে আর বদনামি, এটা আমি জানি। কয়াতে সরম নাই, যেখানে আল্লাহর শরম নেই এখানে আর শরম তাই কত। আল্লাহ মশা মাসি আতি গোড়া দিয়ে ওয়াজ করে, মোহাম্মদ সাল্লামের দচ্ছু রুক বাজার, হ্যাঁ এ মোহাম্মদ তোর আল্লাহ কিতা কিতা মশা মাসি ওয়াজ করে, তোর আল্লাহ শরম নাই? আল্লাহ আল্লাহ শানু আয়াত নাযিল করছে, ইন্নাল্লাহ লা ইয়াস্তাহি আইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা। আল্লাহ ক নবীও আয় আল্লাহর কোনো শরম নাই আমি মশা মাছি বা তার চেয়ে ছোট ছোট জিনিস দিয়ে উদাহরণ পেশ করতে আমার কোনো শরম নাই। আল্লাহর জিয়ানে উদাহরণ দিতে শরম নাই, আয় উদাহরণ দিতে শরম কিতা? তাইলে কি হইল? আফসারির শরম নাই, আফসারির এসা কইসিদের নবীর বিদিদিতা করলে, নবীর মহব্বতের লোকগুলার মনে কষ্ট দিলে আন্ডা খুলিয়ে লেবে। আল বেদায়া ওয়ান নেহায়া সৌডা আর এটা দ্বিতীয় খণ্ড 421 নম্বর পৃষ্ঠায় হাদিসটা পাইবি। আবুজাইল্লা সিটিংয়ে আফ্রিকাতে পাঠাইছে নাজ্জাসির কাছে আমেরিকারে আর আমেরিকা ডাকাইতে রে, কোরাইশের প্রতিনিধি দল করে হাদিয়া তোফা দিছে। ওই আবিসিনিয়ার বাদশা নাজ্জাসির কাছে তো সাহাবীর ঘরে ফেরত আনতো, যাইয়ে তারা হাদিয়া টাদিয়া দিয়ে সংসদে উড়িয়ে করলো, জাহাবানা এই যে আন্নার ইগানে বই বই খাইতে আছে সমানে লোক, এগুন সাহাবি ধর্মদ্রোহী, এগুন মক্কার জমিনে কোবাকুবি লাগাই আইসি, এগুনের নির্যাতনে আঙ্গ দেশ আগুন জ্বলে। কয়েকগুন কারফাহাটির লোক, কোন ক্যাডারের লোক, কয়েকগুন আবদুল্লাহর হুত মোহাম্মদের দলের লোক। কয়েকগুনেরে ফেরত দেন, আঙ্গ প্রেসিডেন্ট নেতা আবুজাইল্লা সিটিংয়ে কইছে লোকগুলারে ফেরত দিবেন লাই। প্রতিনিধি দুইজনের নাম কিতা? আমর আর আমুরিয়া, আমর আর আমুরিয়া। জাহাফানা রাজা তাগর দিকে চাই করলে রে, এই লোকগুলার দিকে চাইলে আসলে বদগার মনে, এগুলো নেককার, কনা এগুন ডাকাত, কনা এগুনের গর্ব করলাম না, এগুন দায় চলিয়েছে কি ডাকাত বেড়া আইজলামি করস। তো নাজ্জাসী কয় আমি তাওরাত জবরে পড়ছি, আব্দুল্লাহ রুত মোহাম্মদ আখিরি জমানার নবী, আমার রাষ্ট্রীয় দায়িত্ব পালনে যদি ব্যস্ত না থাকতাম হয় তাইলে আমি যাইতাম নবীজির লগত দেয়া করতাম, যাই ওকাবিলু না আলাইহে, আমি রাসূল সাল্লামের জুতো মুবারক চুমু খাইতাম। মামলা বিড়াইতো হাচ্ছিনি হারণ, হাচ্ছিনি হারণ। এবার আমুরগা ডাকাত চলিয়ে এসে আইয়ে লাগছে, ও ডাকাতিয়া গাঙ্গে হাজিগঞ্জের ওই দন্দি মাসালাসিতে ইয়ে দিয়ে পারে তারা নৌকা তুইছে, আমুরগা যাইতে বল হয়ে গেছে। কোরাইশের মানুষের ডক বেশি, তো বিয়ে তো করছো তো হেই হাস তার আমলে। আহারে অনকে বিয়ে করলে না, বিয়ে হইতো আল্লাহ দিলে কেন রে। এবার টলার উঠছে, আমুরগা বল হয়ে গেছে। এবার আমুরগা কয় রে, আয় বাবিরে কত সুমা দি না, টলারের মধ্যে কয় কিতে রে ইচ্ছে বেদ দিব্য কাম কিতা কস, সুযোগ দেন। আর আবার আমুরগারে ফিড়ি আতুরা দি মারি সাগর আলা দিস, এতে কোন রকম জীবনটা বাঁচাই ফাড় উড়ি দৌড়ে আবার গেছে রাজা মহাশয় নাজ্জাসীর কাছে, যাই কয় জাহাবানা ইন্নাকা ইজা খারাজতা খালফাকা আম্মারাতুন ফি আহলিকা। জাহাবানা আপনি যখন একটু অন্য কাজে গেছেন, অন্দরমহল ঢুকি এই আমুরগা আনের বললগে অঘটন। আল্লাহর টার্গেট হলো বাতিলের উপরে আশার ডি ভাঙিয়ে লেব। ওই এতে তো মিশা কথা কন ছাড়া এতে বিড়াইতে পারেন না, বুঝলি। এই আমুরগা যাইয়ে কয় আমুরগা আনের বরে ঘটনা ঘটালেছে। ফাদান নাজ্জাসী বি আম্মারাতা।
এবার নাজ্জাসী কোস্ট গার্ডেরে ফাটাইছে হাজিগঞ্জ ইয়ান্তি বালুরটা বলকানাইজিনের লগে আছে দে আমুরগারে ধরিয়ে পেলাই আনছে আনি ফা নাফাকা এহলি লাইহে ফাতার আমাল আসে আনি আমুরগারে সংসদের কেন আনে আন্ডা খুলি এলেছে আন্ডা খুলি ফাতার আমাল আসে হাতে আফ্রিকার জঙ্গলে জঙ্গলে আড়ে হাগলে গেছে যে অঙ্গে যে যত মজা এটা কষ্টও বেশি টিপ দিছে আচ্ছা মরে যাবি কই আসসকা ডাগাত রাত 10টা বাজে আসে গো আসে তোরা আরো আজ ঘুম যাবি কেন আয় কনবই তো কিতা তো করে খেলা লাই কতি হইতির আর অসুখ তোর বুঝি হনি রে বেড়া এই দানা শেষি এলেছে দানা শেষি এবার হাতে আগলে গেছে ঠিক নবীর লোকে নবীর মহব্বতের লোকগুলোর লোকে যত মানুষ অন্যায় করবো আন্ডা রাখতো না আন্ডা গুলিয়ে লাগব ঠিক নেই এই করোনা বাইসাপ না করোনা ভাইরাস হেতে তার শরম নাই করোনার কি নাই হেতে আস্তে একটা বেদ পলা আমি হাতে চোখে দেখলে 2টা শট দিয়ে মুতে লাইতাম কারণ হাতে মরা মানুষ মারতে যায় নবীজি কইছে মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়্যিতি কামাসালিল্লাযী ইয়াজকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াজকুরু রাব্বাহু জীবিত আর মৃত লোকের পার্থক্য হচ্ছে যারা আল্লাহ জিকির করে তারা জীবিত যারা আল্লাহ জিকির করে না তারা মৃত তাহলে 750 কোটি মানুষ তো আল্লাহরে মানে না নবীরে মানে না জিকির নেই এটি তো মরা মরা লোকেরই করোনা ভাইরাসে মারতে যায় কেন রে করোনা ভাইরাসের শরম আসেনি এত ফিডা এই পৃথিবীর লোকের গো আন্ডা রাখতো না আল্লাহ পড়ালেখা আছে ডাক্তারি ইঞ্জিনিয়ারিং ও লেভেল ই লেভেল হরি মইয়ালা পড়াতে আমার আল্লাহ নাই নবী নাই আল্লাহকে এসে পড়া লাগতো না য লকডাউন যা বই বেশি ছবি চাই গেল আর লাগতো না আধার করি কো ভাইব তো করে আল্লাহ রাইস লেখি রাখ গত 2 বছরে পৃথিবীর হায়াত 300 বছর গেছে আগামী 10 বছরের ভিতরে 2000 বছর শেষ খেলা ফাইনাল আল্লাহ আল্লাহ শানু কয় নবী মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা আপনার প্রভু আপনাকে কখনো ছেড়ে যাননি যাবেন না যেতে পারেন না সূরা দোহাতে আল্লাহ কইতে আছে ওয়াদ-দুহা সকাল 8টা বাজের কসম সূর্য যখন দারুণ করে ফোকাস দেয় বিশ্ববাসীরে ওয়াল্লাইলি ইজা সাজা রাত্রের কসম ছাদরে বিশ্বকে ঢেকে নেয় এই 2 জিনিসের কসম দিয়ে আমি আল্লাহ বলতেছি মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা আপনার প্রভু আপনাকে কখনো ছেড়ে যাননি যাবেন না তাইলে নবীর যদি আল্লাহ না ছাড়ে আঙ্গরে ছাড়বনি মহান আল্লাহ আঙ্গরে রহমতের কোলে রাখব এরপরে লামতাকে দিয়া বলতেছে করিবুল মায়ানাদি ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা অতি শীঘ্রই আপনার প্রভু আপনাকে এমন রহমত বরকত দিব আপনি খুশি হয়ে যাইবেন তাইলে এখানে ইয়তির মাদ্দ হইল আইন তোয়া ইয়া ইন্না তোয়াইনার সেখানে হইল আইন তোয়া ইয়া আবার নবীজি সহি আল বুখারীতে বলছেন ওতি তুমাফতে হাকা যায় নালার দে এই জমিনে যত খনিজ পদার্থ আছে রহমত বরকত আছে সকল রহমতের চাবি আল্লাহ আমার হাতে দিয়া দিছে সহি আল বুখারীর হাদিস তাহলে নবী যে রহমত পাইছে আঙ্গ নবী হুট্ট ন হুটবো নি এই উম্মত হুট্ট ন কিরকম একটা আল্লাহ পাইছি রে ওয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম আমাদের প্রভু আল্লাহ কইতেছে নবী আপনার রব হুট্ট ন তার ফেসের শেষিস বাম্পার বেশ কমিত ন অনাদি অনন্তকালের জন্য থাকবে আমাদের আল্লাহ যদি থাকে আমরা কবর দেশে 40,000 বছর থাকার পর আবার মালিক যেহেতু থাকবে আঙ্গরে আবার উড়ে আলাইবে ওট কোন ভাইয়া কোন
যা জান্নাতে যা, নুজুলাম মিন গাফুর রাহিম, অথবা কেউ জাহান্নামে যাও। তাইলে আমাদের ভয় নাই, আঙ্গ নবীরও হুডাহুডি নাই, আঙ্গ আল্লাহরও হুডাহুডি। অনেকের খোদা হুডি যেভাবে, খোদারে তো দুর্নীতি ফাঁসাদি ভাষান্তা করে রেখছি। যে তালের খোদা ও হে তালের বন্দা, বন্দারা শীতে কোলা থালাই 10 মন দারুগা কমন হাই দেই কান্দি দিছি, কইছে আল্লাহ জান্নাত লাগতো না, ওইটা কারে দিবেন দিয়ে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমি দুরূদ পড়ি, কইলাম হে আল্লাহ রাসূল, আপনার মহব্বতে বরকতে আমি শীতে কোলা তু বাচ্ছি। মাগো নিচে দারুগা উর্ফে মানুষ এর রূপ দি দারুগা, মা কি তেরে ওমা এটা কি কথা হইল নি, একটা তাজা মানুষ জ্বালা আল্লাহ। আর আমার ধর্মে আমার নবী শিখে দিছে, দুলার মতো সাজিয়ে দাও, আতর গোলাপ চন্দনে মাইখা দে সজনি তোরা, সাজাইয়া গোজাইয়া দে মোরে। বর্তমান সায়েন্স এটারও সাপোর্ট করে, পরিবেশ দূষণ হয় না, গন্ধ নাই, বাস নাই, আরো জমিন উর্বর হয়। আর জিজ্ঞাসা মুসলমান মিত্র গরিব, হিন্দুদের লুঙ্গি আছে, নবী কই ইডারে এনে দিও কাফন করা আলাই তিরবি। আর জিজ্ঞাসা তাকে মধ্যে গরিব, হ্যাঁ তোর গরবিন্ডার জায়গা না, দাঁড়িয়ে কেনেন কত হন রমন, ঠিক নি রে? এইটাতে চিন্তা করলে তো আপনার ইমান নসিব হয়ে যায়। সুবহানাল্লাহ। তো আমি একদিন ওবায়দ ভাই ইসলামী ব্যাংকে গেলাম, যাই কইছি ও ভাই ফেসবুকে দেইয়ের বেলে ব্যাংক বেলে উড়ি যাবে কই আর নগো আর তে এখন দিতেন। আর আফসারি ভাই 200-300 ব্যাংক আছে বাংলাদেশে, উঠলে আগে 300 রোল নম্বর উঠবো, তারপর 299 নম্বর, তারপর 298, এইভাবে হুটতে হুটতে আঙ্গুর রোল নম্বর হলো 1 ইসলামী ব্যাংকের। আটা হুটতে বহুত সময় লাগবে, ততদিন আপনারা বাইসতেন না, তে এখন নিয়েন না এখন, তাহলে আপনারা হুটতে দেরি যাবো কে? হ্যাঁ, তাহলে আঙ্গ নবীর আর আঙ্গ আল্লাহর হুডাহুডি, আঙ্গ হুডাহুডি আসেনি, হুডাহুডি নাই। ইন্না ফাতাহনা লাকা ফাতাহাম মুবিনা, আমি সুস্পষ্ট বিজয় আপনাদের দিছি। কাতাবাল্লাহু লা গালিবান্না আনা ওয়া রাসূলি, আমি দলিল করে দিলাম রাষ্ট্রীয় অফিস থেকে নবী, আমি আর আমার রসুলেরা বিজয় অর্জন করিব। রসুলের লগে যারা আছে নায়েবে রসুল, ওলামায়ে হক্কানি রব্বানি পীর মাশায়েখ, তারা সব সময় বিজয় বিজয় বিজয়। লামো তাকিদ বা নুনু তাকিদ সকিলে দি কল লাগছে, কাতাবাল্লাহু লা আগলিবান্না আনা ওয়া রাসূলি, অবশ্যই অবশ্যই আমি আর আমার রসুলেরা বিজয় অর্জন। তাহলে কোবা কাপ কে নিব? কাপ নিব কে? নবীরা। আর সব হারুবাটি, আর সব হারুবাটি, কি ফাটি? আল্লাহ আল্লাহ শাহানু, কষ্ট হয়নি? ও আজ যেহেতু আর কাল্লার দিন করি আল্লাহ শৈল্য বল থান পর্যন্ত মারি দি কেন রে? আর এক কান করিয়েছি তো কত আর শৈল্য কুলেব, শরীর ওর রেজি রেজি হয়ে গেছে গা। ও নবী, আমি আপনার সুনাম সুখিয়াতি জিকির উপরে তুলে ধরেছি। কালিমাতে 26 হরফ গো নবী, 12 হরফ আপনাকে রেখেছি, 12 হরফ আমি রেখেছি। ও নবী, আজানে অর্ধেক আপনি অর্ধেক আমি, কোরআনে কারিমে 15 পারা আপনি 15 পারা আমি, কাফে মুখাতাব দিও আপনারে আমি মিনিংস দিয়ে হলো স্মরণ করছি গো নবী। ও নবী, নামাজে আপনি আছেন আমিও আছি, রাখি দিছি আপনারে জিকিরে জিকিরে, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই গেল এক কথা, নবীর উপরে উঠেছে। রাফানা ফাইলের ফাইলকে আল্লাহ, তিনি উচ্চ তুলে ধরেছেন, তিনি কে? কদ্দুর উঠেছে। তোরা 810 কোটি মানুষও করতে তিন নবীর আল্লাহ কদ্দুর উঠেছে, কেউ জানতি না। কারণ আল্লাহ যদি কারো করে কিছু দেয়, কটিয়া দিছে দুনিয়ার এমন কোন মেশিন নেই গণবো, ঠিক নেই? আল্লাহ যদি কারো করে উঠে নিজে আমি উঠাই, কদ্দুর উঠেছে আঙ্গো কাছে এই মেশিন নেই, নবীরে চাইব আল্লাহ। এবার নবী কেমন দন, লিল্লাহে তাকবীর। আরো একটা অর্থ, এই বিশ্বে একজন মহাপুরুষ আছে যার নাম প্রতিটা মুহূর্তে টাওয়ার থেকে বেজে ওঠে। জাপানের মানুষ প্রথমে সূর্য দেখে, ছবি সাদেকের সময় সেখানে আজান দেয়,
আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। টাওয়ারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম। এরপরে মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, বাংলাদেশ সূর্য দেখে, ক্রমান্বয়ে ফজরের আজান চলে। এইভাবে পৃথিবীর কোথাও না কোথাও ফজরের আজান, জোহরের আজান, আসরের আজান, মাগরিবের আজান, এশার আজান চলতে আছে কন্টিনিউ প্রতি মুহূর্ত। এই 24 ঘন্টা মিনারা মিনারা এক মহাপুরুষের নাম, তার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাই সত্যি এবার আল্লাহর খবর, আল্লাহ যে কইছে ওয়া রাফা'না লাকা, আরো কদর কইতাম নি, কইতাম নি। 3, ও নবী, শুধু আপনার নাম আমি উপরে উড়াই নাও, আপনার জন্মস্থান সবার উপরে। বিজ্ঞানীরা লেখে 280 মিটার সমুদ্র পৃষ্ঠের উপরে মক্কা মুকাররমা, পৃথিবীর উপর অংশ মক্কা, সেখানে আবু কুবাইস পাহাড়ের নিচে আমার নবীর জন্ম। আর এই জন্য মক্কাবাসীরা আগে চাঁদ দেখে, একদিন পরে পৃথিবীর পূর্ব প্রান্ত এবং পশ্চিম প্রান্ত লন্ডন আর বাংলাদেশে চাঁদ দেখে। তাইলে নবীর জন্মস্থান উপরে। লক্ষ লক্ষ পয়গাম্বর, কোনকার বাড়ি মক্কাতে নাই। এ রোহিঙ্গা, সিরিয়া তু আছে, মিশর তু আছে, বাসানি এনে এনে। আল্লাহ কেরকম রে, ইসমাইল আলাইহিস সালাম বনবাসে আনি, এই তো বাইবরন সিটিজেনশিপ আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটারে প্রি স্টেট রাখি দিছে। এই পর্যন্ত হুনচুত্তি মক্কা শরীফের প্রেসিডেন্টকে আবু জাহল এক বংশের কোন রকম নেতা, বাচ্চু নাড়ার লাইনি নাড়া হাতের ইয়ে, ঠিক আছে, কিন্তু এটা ফ্রি রাখি দিছে আল্লাহ। আল্লাহ টার্গেট হল এটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আমি রেখে দিছি ডাইরেক্ট। আমার নবী সাইয়্যিদুল মুরসালিন, আমার নবীর এখানে নেতাগিরি দেখে এবার স্পর্ধা কারো নাই। এই মক্কা মুকাররমাতেই আবু কুবাইস পাহাড়ের নবীর কদমে জমজমের পানি, এখানে নবীর জন্ম। সমগ্র পৃথিবীর বিল্ডিং একদিকে নিয়ে আস, পৃথিবী হেলবে না, ধুলবে না। এই মক্কা সারা পৃথিবীকে স্ট্যান্ড বাই করে রেখেছে আমার নবীর কদম মোবারকে। তাইলে নবী উর্ফে আসেনি? নবীর যিনি ভালোবাসবে, নবীর ওয়ারিসেরা উর্ফে। সুবহানাল্লাহ কবে না? তুই দেশের আর এরা নিচে 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 ন, এরা জসিম নিচে না রে, নিচে ন উর্ফে। আল্লাহু আকবার। কষ্ট হয়নি? তাইলে নবীর লগে মিলিমিশি চললে, নবীর সুন্নতের যদি মানুষ তো করে আল্লাহ উর্ফে রাখবো। কোন অমুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানও যদি আমার নবীকে মহব্বত করে, সম্মান করে, নবীর সম্মানে আল্লাহ তারে সম্মানিত করবে এই দুনিয়াতে। আর আখেরাতে জান্নাত পাবে না শুধু ঈমান না আনার কারণে। নবী কেমন ধন, নবীর যতগুলো লোকে সম্মান করছে, নবীর নামে গজল গাইছে সুন্দর হয়ে গেছে, নবীর নামে বই লিখছে সুন্দর হয়ে গেছে, নবীর নামে ওয়াজ করছে সুন্দর হয়ে গেছে। দেখ আজ্জার ওয়াজটা সেরা ওয়াজ হইব, নবীর নামে যেটা করবি এটাই সুন্দর, ঠিক কিনা? এ নবীর নামে ওয়াজ করার কারণে দেখবে যে ভান্ডারীরাও খুশি, ব্যাগে খুশি করে, আফসারি ভাই তো দারুণ একটা ওয়াজ করছে রে, আর হুদা মিশনে লাড়িলে দূরে আসলে তো হেবি আগো দলে শুননি। এ ধর ওবায়দ ভাইও খুশি, এ কোথার কাটা হোক না, ভাই তো ভালো মানুষ। এটা কারিশমা হইলো কি নবীর কারণে। লিল্লাহে তাকবীর। তাহলে কি নবীরে মহব্বত করবি নি? নবীর লগে মিলিমিশি চলবি নি? মিলবি কেন? নবীর তো আর হাতি ন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়, আমার উম্মত মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি ফালাহু আজরু মিয়াত শাহীদ। এই ওয়ারুকের মানুষ ফিতনার যুগে পড়ে গেলে যদি আমি নবীর একখান সুন্নতর মহব্বত করে আঁকড়ায় ধরে আমল করে, 100 শহীদের সমান সওয়াব মর্যাদা নিয়ে জান্নাতে যাইব। তাইলে আমাদের চলাফেরা, লেনদেন, কথাবার্তা, আমাদের রাজনীতি, সমাজনীতি, অফিস আদালত, বাস চালানো, ট্রাক চালানো, পিকআপে মাল লোড দেওয়া, আনলোড দেওয়া, সব কাজ যাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মোতাবেক হয়, ফরম্যাট মোতাবেক হয়, নমুনা মোতাবেক হয়। আমিন। শাহরাস্তিতে হরিকে দিছে 3 ঘন্টা 80 পৃষ্ঠা লিখছে, মুক্তার মতো লেখা। কি এর মতো? মুক্তার মতো লেখা। ব্যাগে হল সচিব গার্ডেরা কয়, দারুণ রে, ওলা তো ফার্স্ট স্ট্যান্ড করবো। ওমার 3 মাস হরে রেজাল্ট আছে, ওলা ফেল। আরোগ্য আধা ঘন্টা লিখছে, হেতে ফ্লাস।
ওমা ব্যাকে চিন্তা করে কিরি 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 কিতে হইল বাইর মতো করি কষা কিরি 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 কিতে হইল। এবার খাতা চ্যালেঞ্জ করছে কি হলা কিল্লে ফেল করলো। ওমা খাতা চ্যালেঞ্জ করে সাহেদের লাল কলমে লেখা অপ্রাসঙ্গিক। ওই হোলা ফস্ত মাফিক লেনো ঠিক কিনা ফেল। তা আপনি আমল যেভাবে করবেন আপনার আমলগুলা সুন্নতের যাতে স্টিকার লাগে। প্রত্যেক কাজে নবীর সুন্নাহ মোতাবেক চলিয়েন। আই পুরা ফুল ফিকাবে কইতার নহার গাড়ি ভাঙিয়ে লাইবেন আই বিপদ ওড়িও কথা বুঝছেন নি। নবী যদি কয় আরে না বিয়ানা সাফি গোহানা তাহলে হেন্নে দূরত দিয়ে অসুবিধা নাই। আর নবী যদি এটা না কয় সাহাবীরা যদি এটা না করে তাইলে মনে করবেন এটা জাল নোট। কি নোট? আচ্ছা নবী বিয়ে করছিনি হ্যাঁ ধর আঙ্গুইয়ানের জসিম উয়ারুকের বিয়ে করব দুশুয়া মৌতা বাড়ি বুঝতি এতে 30 গা হারাইছে হোলা যাই হাতের হবু ভরে গায়ে হলুদ দিতে আছে বেড়ারা গাল টানি হোলারা ভাবি আমাদের ভাইয়ের না গাল অনেক নরম তোমার না গালটা অনেক শক্ত তুমি একটা ভাইয়া হওয়া এভাবে দোয়া করে দিতে আছে ডেকসেট বাজায় ড্যান্সার লাগা এটা কি বিয়ে হইব? এটা তো গুনাহ। এর চেয়ে গায়ে হলুদ নবী করছিনি তাহলে এটা জাল নোট। কি নোট? ওই ওবায়দ বাইরে জিজ্ঞেস তোকে কাছের হুজুর আর তো আর জিজ্ঞেস তিন বুঝিয়াই যে বিয়েতে ঢোল তবলা গান বাজনা হইব অশ্লীল কার্যক্রম দিয়ে বিয়ে কোনো বিয়ে হবে না। যতগুলো গোলামাইয়া জন্ম নিব সব জারুগা হারামজাদা। এরকম হারামজাদা উৎপাদনকারী যুবক বর্তমানে আমার মাহফিল একজন নাই রে। আসত্তি তো তুই বিয়েটা করবি নবীর তরিকে। নবী তার সাহাবীর ঘরে জীবদ্দশা কবর দিছিনি মৎস্য জীবন কবর দিছিনি। জানাজার আগে নবী কোন সাহাবীরে এ লাশটা সামনে রায় কোন উর্ফে তরবারিটা এনে দিছিনি দিছিনি তো এটা জাল কবর। কি কবর? এ কোটি কোটি সুন্নত থেকে হাত দুইয়া ইঙ্গিত দিছে আর ফুল ফিকাবে দিতেন না। আড়া তো এডি কইলে তো করে এসব মাসালা কইলে আয় তো আরে বালা কইল কোনো লাভ হইতো না। আরও আজের সমালোচনা হইব কাইল্লা ওই রুক সাদ আনো ওই মফিজুদ্দ আনো বই বই মেঘনা হারি যাইব গই আর আইব ডেমুটেন হেদার বাপ এত ঠ্যাঙ্গুডাই এনে চা খাইব বিড়ি টাইব লগে দি হেতে স্বাস্থ্য পাই বাচ্চু নাডা ওর হেত বিড়ি টানে হেদার বা উড়ি টানে আর আফসারি আঙ্গ নাতির বয়সের বয়স বেটকে বেটকে কত রকমের নতুন নতুন মাসলা হুইলাটা বাপ দাদার গোতে দেখলাম কবরের নয় জানাজার নয় বিয়ের নয় ওটা কত রকম না কত মাসলা দিল ইডি বেলে সুন্নত বাচ্চু নাডা উড়ি বেড়ি টানি এনে আরো কত উনবি কিতাবের নাম আরো কত উনবি 41 গে কিতাব আবিষ্কার করছি আয় কোরআন সুন্নাহ ছাড়া 41 কিতাব বেশি শক্তিশালী নাউজুবিল্লাহ কয় না। কিতাবের নাম আরো কত উনবি এরকম বাচ্চু নাড়া বর্তমানে আমার মাহফিল নাই রে আমার ইলেব ক নাই নাই রে হেতের এক বেটকির লগে আঙ্গত 3 ঘন্টার ওয়াজ শেষ ঠিক নি রে। তোরা কিতাবুল্লাহর দিকে আয় সুন্নাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে আয়। অসুবিধা কি? বালা লাগে মজা পায় ইডি আঙ্গ এলাকাত চলে না। আবার আরেক কিতাব আছে কিতাবের নাম এলাকা। কিতাবের নাম যখন সাইর বিয়ার ওয়াজ করি তখন মা বোনেরা বাদ যেত করে ধরে ইডি সৌদি আরব এলাকা চলে আঙ্গ এলাকাত কি চলে না ধরে যে ওবায়দ ভাই এ প্রিমিয় গাড়ি এটা বানাইছে 7 সিট সাইড গিয়া মহিলা বই চড়ি এটা তো রিজিক খাই কোবাই জান্নাতে যাইব। হেমিয়া প্যাসেঞ্জার অজ্ঞা উঠেছে আরো 3 গা প্যাসেঞ্জার খাড়াই রয়েছে বগদাদ এক্সপ্রেস লাই আরো 3 গা নারী লইতে হইতো গাড়ি এটা লয় ন। এবার হাসর মাঠে হিগুনে মামলা দায়ের করব। আল্লাহ আমাদের আড়া ফরকিয়া দর্শন জেনাবা বিচার করছি 3 গা মহিলা আল্লাহ নাগর জাহান্নামও নেয় দুঃখ নাই। তবে ওবায়দ ভাই আর আফসারি ভাইরে জিজ্ঞান
এতারা তো ইচ্ছা করলে আগে তিনটা নারীরে বিয়ে করতে হইতো, এতারা করছে নি। আল্লাহ জিজ্ঞে কিরে রবিককে করলি না কা? আল্লাহ ডরে করি না কি রোবাই তুই করলি না কা? আল্লাহ আর বড় বউ আর কোবাইব। এবার জিনা করছে জাঙ্গিরে, মার খেব আলমগিরি। জিনা করছে হেতারা হে তিনগা, এবার মার খেব রবিকা রোবাই দে। তাইলে বিয়া কয়টা? অস্তে কয়টা? এ কথা আঙ্গ মা বোনেরা শুনলে কয়ডি সৌদি আরব এলাকা চলে। কিতাবের নাম এলাকা, কিতাবের নাম আমি মনে করছি আর শেষের দিকে যদি একটা হলা হয় হয়তো নাম রাইম এলাকা জানো রুকিয়েন্তি বাজার আয়ু ও বাইদের মাদ্রাসার ইয়েন্তি কোনো কারণে মার্কেটিং লাগি গেলে দিব আর মার তুই কে রে তোর ইচ্ছে লাগে গা আমি এলাকার বাপ। হ্যাঁ না এগুলো চাঁদা টাদা সব আমরা তুই কি এলাকার বাপ মারি আরে অ্যাম্বুলেন্স করে ঢাকা হারাইব। হিয়ানো কব তুই কে পরিচয় কই ভাই এলাকার বাপ। এই বেড়া ইয়ানো চাঁদা সব আড়া উঠে আড়া এলাকার বাপ তোর তুই কোন এলাকার বাপ মারি আর আইসিউ ঢুকা লাগবে। ইয়ার হারা কইব আর তোর দমা ইয়া যাইও আপনার পরিচয় কি তাই এলাকার বাপ। তুই এলাকার বাপ হলে তোর বাপের আইয়ে নাকা কবি রে বাইরে আসলে আর হলার নামে এলাকা। কিতাবের নাম, কিতাবের নাম ইচ্ছা কিছু কিতাব হাজিগঞ্জ আছে, হাজিগঞ্জের পশ্চিম দিকে মুই মুই কার আসেনি। কোরআন সুন্নাহ কোন এলাকার নয়, সীমানার নয়, সমগ্র জগতের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। গাজ্জর কিতাব চালাইও না, ঠিক না? আচ্ছা যাক, বেশি হুঙ্কার দিলেও আজ বন্ধ হয়ে যাবে। কতক্ষণে আবার লকডাউন খোলে কমাই কমাই কই এরি তো আজ চলো দোয়ানদারিটা ঠিকঠাক কেন রে মোটে দোয়ান বন্ধ হয়েছিল হান হাদা বেশি ইম কত এলে সারফা ডাঙ্গায় ডাঙ্গায় ফেরিওয়াল আল্লাহ নি অল্প অল্প বেশি ঘুমাইনি তো এখন কোন কথা কইছিলাম ভাইয়ে না হিটা তো গেছে গা সার্বিও গেছে গা এখন হন এলাকা গেছে আসল কথা বড় দেখতে হ্যাঁ বুঝি না আচ্ছা মর্যাদা তো এটা মূল আলোচনা বিষয় এখন নবী আল্লাহ নির্দেশে হুজুর হিজরত করি গেলাম এনের মানুষ আন্দোলন কথা শুনতো না পরিস্থিতি ঠান্ডা চলিয়ে নবী মদিনার তৈবার দিকে যায় কাবার দিকে ফিরি ফিরি চায় কান্দে চোখের পানি হুজুরের বুক বাসে আল্লাহ না কান্দেন কা মাবুদ্রে কান্তি আছি বার বাড়ি ওর বাড়ি সব ইয়ানে কাবা ঘরের কাছে সব আর আইয়ালাইয়ের বৈকাল বেলা কাবাতে আড্ডা দিতে ইত্যান্ন ইজকির গাছ বিষে বই বই আড্ডা দি বন্ধুর গোল লগে পাখির দৃশ্য দেখি আর বুঝি মক্কা মুকাররমা সাইতে ইত্যান্ন এল্লা কাঁদিয়ের আল্লাহ কাঁদিয়েন না আমনে মদিনার তৈবা ইয়ামেনের তুব্বা রাজা 360 বছর আগে বাড়ি করে রেখছি আন্নাল্লাই আবু আইয়ুব আনসারির কাছে আপনার বাড়ির চাবি হিয়ানো দোতলা বাড়ি যান আবার চলি লইয়া নিব আপনার কিছুদিন পর তারপরে নবী কান্দে আল্লাহ আল্লাহ শানু কলা ও কসিমু বিহাজাল বালাদ ও তাইল্লুম বিহাজাল বালাদ ও নবী এই মক্কা নগরীর কসম দিয়া বলতেছি নবী কিয়ামত পর্যন্ত এই নগরীর মালিক আমি আপনাকে বানাইয়া দিলাম আল্লাহ কসম দিয়ে বলতেছে আল্লাহ কি মিছা কথা কয়নি তাহলে কসম দিব কি নাই ও বান্দারে বান্দার মতো বুঝাই ভারলাই আঙ্গু আরু ইসুপুর বউ আর নবুর বউ ছাগলে কাঁডল হাতা কাঁডল গাছ খাওয়ানলে লাগছে নবুর বউ কো বোন হেদাইয়েন না আঙ্গ ছাগল আর নগো কাঁডল গাছ খানো ইসুপুর বউ কো হতিন জিয়াইছ দিন নিচ্ছকে দেখছিলা খাইলেছি নবুর বউ ক বোন আর 2 হুতের মাথা তার দিকে কিনে গাড়ি করতে এরিয়ে আঙ্গ ছাগলে আর নগো কাঁডল হাতা কাঁডল গাছ দেখছেন নি কসম কান্নে গেছে আল্লাহ কসম কেন কাটলো ওই বন্দারে বন্দার মতো বুঝাইবার লাহায় নবীও আমি এই সিটির কসম কাড়িয়া বলতেছি কিয়ামত পর্যন্ত এই নগরের মালিক আপনারে দিয়া দিলাম নবী কাঁদতে কাঁদতে চলে যেতে আছে মদিনা তৈবার দিকে মক্কা মুকাররমার দূরে 3 মাইল দূরে সর পর্বতে হলাইছে 3 দিন কয় দিন আবু জাইল্লা সোরা আইন পাস করছে মোহাম্মদের জেতা মরা জেনে আইনতে আরো 100 লালুট পুরস্কার আয় হায় হায় আর নবীরে সাল্লাল্লাহু ওনারে দড়ি এলে কোবাই এলে 100 লালুট
হুজুরে উম্মতেরে বুঝাই পারলে ফলাইয়াছিল না তো হুজুর এরে জিবরিল আমিনের ফোন দিলে তো চলিয়ে কত গাড়ি অস্ত্র টস্ত্র চলিয়ে হ্যালো জিবরিল জি ওস্তাদ রেডি তাইফের প্রান্তরে আয় চলিয়েছে হুজুর ক গাড়ি লাগবে অস্ত্র পার না এডিরে মারি লেলে কলমা বেশি কার কাছে মাতিচ্ছা এটি আবার ঠিক হয়ে যাবে কই রহমতুল্লিল আলামিন অথচ জুতার রক্তে ফিটিং হয়ে গেছে হে অবস্থা নবী ধৈর্য ধরছে আর তোকে তো ধৈর্য নাই অল্প কত দেরি হলে তো আগলে যাবে আহা আল্লাহ তুমি আমাদেরকে ধৈর্য দাও উম্মতেরে শিখে ফেললে হুজুর ফলাইছে উম্মতেরে বাসাই ফেললে হুজুর জীবনে একবার দাঁড়ায় পেশাব করছে সহিহ আল বুখারীর হাদিস আতা সুবাতাতা কাউমিন ফাবালা কয়মান কওমে সুবাতার ময়লার জায়গাতে আসি নবীজি দাঁড়িয়ে পেশাব করলেন কারণ যদি এখানে বসি পেশাব করে পেশাবের সিটা এবং ময়লা হুজুরের গায়ে লাগবো এটা কেন করছে তোগো লোকগুলারে বাসাই বাল্লায় মেঘনাথ করি সিটাং গেছিলেনি গেছত্তি রেলগাঁত আগ দিব ওই সত্যি আগারও একটা পরিবেশ আছে ডরে আগা আইয়ে না উর্পির মুই যাগো ও আগুন আটকা এমনি এমনি দে আবার অনেক সময় হাতাইলেও মারে ঠিক নি রে বিমানে বুড়িগারা এরাম বাঁধিন না ও ভাইত ভাই 1000 মাইল স্পিরিটে বিমান চলে 33,000 ফুট উপরে ও মাহি এনো হ্যান্ডেল ধরে আগ দেবো কি রাগা বিমান উপরে নাচেন তার রু উড়ি যাগো তখন খাড়াই মারি দর লাগে ওই মাজবুর অবস্থা যারা খাড়াই মারবো এটাও যাতে সুন্নতের খেলাপ না হয় আল্লাহ নবীর জীবনে একবার কয়বার আঙ্গো ইয়ানের হারিকা উয়ারুকের ওই বগদাদের লগে হুন্ডা অ্যাক্সিডেন্ট বগদাদের লগে হুন্ডাতে অ্যাক্সিডেন্ট করলে আডুর খালার কোনের খেল নাই 1 মাস সাথে অ্যান্টিবায়োটিক খাই কত বালা করছে খাড়াই মারাই যায় হরে একদিন এ বই একদিন বইসার আবার আডুইটা হারি গেছে এই হুন্ডাওয়ালারা অ্যাক্সিডেন্ট করে যত বছর আইকবো মুজবো খাড়াই এটা যাতে সুন্নতের বাইরে না হয় এই জন্য নবী জীবনে একবার দাঁড়ায় পেশাব করছে সুবহানাল্লাহ কও আবার আঙ্গ উয়ারুকের সমদের বা হাতে প্যারালাইসিস আজ 10 বছর খাড়াই আগে খাড়াই মতে আত বামাতি দেন উল্টি দেন না এতে খাড়াই আগে খাড়াই মতে হেতের বো হিসি দি গুল্লাদা খোলে খাড়াই রিস্কি এর তুই সাগ হচ্ছে প্যারালাইসিস রোগী তো এত এনে তো খাড়াই চায় ঠিক নি রে এখন এই হাজি সাহেব বুড়িগাদের 10 বছর আগ যে খাড়াই মুচ্ছে এটা যাতে সুন্নতের খেলাপ না হয় এই আমলটাও যাতে সুন্নতের ভিতরে হয় নবী জীবনে একবার দাঁড়িয়ে পেশাব করছে লিল্লাহে তাকবীর দেখছো তিন নবী কেমন দল এই জন্য হুজুর হলাইছে 3 দিন কয়দিন তোরাতে খাড়াইছ ফিসে কত টানছে কষ মানুষের ক্ষতি করছ তোরা না কত হিসেছে আসছে হাত দিকে চাইছে একটা বিবেক তো লইবি তুই 810 কোটি মানুষের কয় হাজার বছর নষ্ট করছে সময়টা ক্যামেরাটি তো রানিং বসি যাস না ভাই বসি যাস না ক্যামেরাগুলো তো রানিং এগুলো কথাগুলো তো আর ডিলিট হবে না কানাডা থেকে লন্ডন থেকে মানুষের কথাগুলো শুনবে তারা তো বিরক্ত হইব সুবহানাল্লাহ হেওয়া বিদামাইম লাভ সারানা যদি তারা তাকে ফায়ের দিকে নজর করি চায় তাইলে আঙ্গরে ফায়ের নিচে দেয় এলে গুহার ভিতরে আডা আউ বকর কাঁদে নবীজি ক কাঁদেন কা ক হুজুর কাঁদতে আছি আমার জীবনের লাইন উয়া রুকের মানুষের লাই কান্দিয়ের হাজিগঞ্জ শাহরাস্তির মানুষের লাই কান্দিয়ের ঘটনা কি আপনার যদি অঙ্ক ভাইয়ালা গোয়েন্দা বাহিনী চলিয়ে এসে ইসলাম শেষ হয়ে যাবে ইসলাম উয়া রুক পর্যন্ত আয়তো ন এবার নবীজি কয় আউ বকর মা জন্নুকা বি ইসনাইন ওই 2 লোক সম্পর্কে তোমার ধারণা কি যাদের আল্লাহু সালিসুহুমা যাদের তৃতীয় ব্যক্তি মহান আল্লাহ আবু বকর এই গুহার ভিতরে মনে করছো তুই আর আইকের না এই গুহাতে আরো একজন আছে তৃতীয় এক ব্যক্তি তার নাম আল্লাহ এই গ্রহে আমরা 170 কোটি মুসলমান একা নয় আমাদের সাথে স্বয়ং আল্লাহ আছেন কিচ্ছু করতে হচ্ছে না করে তা নিছেইব প্রত্যেকদিন নতুন নতুন অস্ত্র বানায় নতুন নতুন নাডামি করে আঙ্গ 170 কোটি মুসলমান কেন মারিয়ে লাইব কিচ্ছু করতে হচ্ছে না টা নিছেইব সেটা হচ্ছে না কইতে আর হুজুর আমরা তো আঙ্গর মফিজ হাই করতে আসুন ওয়াজ এটা সহিহ আল বুখারীর হাদিস কিতাবু ফাজাইলিস সাহাবা থেকে এই হাদিসটা আমরা করে শুনেছি কিতাবু ফাজাইলিস সাহাবা থেকে
কথা বলেন, কিতাবু ফাজাইলিস সাহাবা থেকে। ওই দেখেন হাদিসটা হইল 3653 নম্বর হাদিস সহিহ আল বুখারীর 3653 3653। এরপরে আল বিদায়া ওয়ান নিহায়াতে আরো একখান হাদিস আছে রে, কইতাম নি, দ্বিতীয় খণ্ড 566 566। এবার নবী কইতে আছে, ও আবু বকর লাউ জাউনা মিন হাহুনা, যদি তারা গুহার ইয়াদি হাঁদা লা জাহাবনা মিন হুনা, আমরা পাহাড়ের ইয়ান্দি বা বার যাইও। কিরে গুহা তো ইয়ান্দি হিয়ান্দি তো পাহাড় হিয়ান্দি গুহা কই। আবু বকর ফানাজারা সিদ্দিক ইলা জানেবিহি, পাহাড়ের ওইদিকে তাকায় দেখলো, ইলা জানেবি এলাকার কাদিন ফারাজা, তারপরে ইলা জানেবিল আকার। আবু বকর সিদ্দিক দেখে দিক পাহাড়ের দিক দিয়ে ছিদ্র হয়ে গেছে। ওয়াল বাহরু কাদ ইত্তাসালা বিহি, সাইদে পাহাড়ের দি সাগর নদী, ডাকাতিয়া নদী একদম লাগি রয়েছে। ও সাফিনাতুন মাসদুদাতুন ইলা জানেবিহি, এ নদীর লগে ইয়ান্দি শৈলা জসিমা ফারিক্কারা টলার স্টার্ট দি, স্পিড বোর্ড ইয়ামাহা ইঞ্জিন স্টার্ট দি, অভিযান 10 স্টার্ট দি, এসটি খিজির 7 সি বোর্ড স্টার্ট দি বলাইতে আছে নবী আইয়ের আইয়ের, আবু বকর আইয়ো আইয়ো, ইয়াদি উড়ি বইয়ো, আমরা সাগর পথে তোমাদেরকে মদিনা মুনাওয়ারা নিয়ে যাও। সে আল্লাহ আসেনি? তাম পৃথিবীতে যদি আমাদেরকে লকডাউন দিয়ে মুসলমানের আটকাইয়ালাই মারিয়ালাই বেল্লাই হারবনি? আল্লাহ জাল্লা শানু আমাদের বাঁচার জন্য পথ বাইর করে দিও। এ নবীর জন্য অটো নদী, অটো সাগর, অটো নৌকা আল্লাহ বানাইছে। এই উম্মতের জন্য আল্লাহ অটো নদী, অটো সাগর, অটো ব্যবস্থাপনা রাখিয়া দিছে। আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাথে রাখা, সুন্নাহ মোতাবেক। আর আল্লাহ তিনি আমাদেরকে তার সাথে রাখবেন মহব্বত করি, মায়া করি, রহমতের সাদরে। আল্লাহ জাল্লা শানু কয় নবী, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। ও নবী আপনি বলুন, যদি আমার উয়ারুকের বান্দারা আমি আল্লাহকে ভালোবাসি এই কথা দাবি করে, তাহলে তাদের প্রথম এবং শেষ কাজ হচ্ছে আপনি নবীর অনুসরণ অনুকরণ করা। আপনার অনুসরণ অনুকরণ করলে লাভ কি হবে? ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি তাদের পাপরাশি মাফ করে দিব। আল্লাহু গফুরুর রহিম, আর আমি আল্লাহ ক্ষমাশীল এবং জান্নাত দাতা। রাহিম মানে জান্নাত দেনেওয়ালা। নবীর তরিকায় চললে জান্নাত পাইবে। সুবহানাল্লাহ কর। কত বড় জান্নাত! একটা ছোট্ট মানুষের যে ছোট জান্নাত দিব, এটা 10 পৃথিবীর সমান। আর ওগারে তো করে বিয়ে করাইব কটা? 12,500 মাইয়া ফুয়ার লগে। কত রে? ইন্নার রাজুলা মিন আহালিল জান্নাতে লায়াতাজাওয়াজু খামসমিয়াতে হাওরা, জান্নাতের এক একজনেরই বিয়ে করে 500 হুরের লগে। ওয়ারবা তালাফি বিক্রিন 4000 বাকেরা মহিলা। বাকেরা মানে মিনছের আগে যে অবস্থা। ওয়াসামানিয়া তালাফি সাইয়িবিন, আর 8000 মিচুয়েট মহিলা। তাইলে মোট কত হয়? 12,500। 12,500 লগে বিয়ে করাইব তো করে। বুড়া জোয়ান কুমারী রায় দিছে, কারণ অনেক সময় অনেক জোয়াইনারাও বুড়া বিয়ে করে, ঠিক নি? হাতের রুচি হেচ্ছে টানে। আর অনেক সময় ওবাইদ বাইল্লা নিয়ে হচ্ছে বুড়িগারাও 18 বছরের তরুণী বিয়ে করিয়ে লাই। ফেসবুকে উঠে গেছে, তোরা কি এর কোবা কাপ চাস? কাপ তো চাষাই লই গেছে করো, ঠিক নি রে? কিতাবুল উজমার হাদিস, নবী কেমনে জানে এই সমস্ত কথা? তাইলে তার সাথে মহাবিজ্ঞানী মহান আল্লাহর সংযোগ আছে। আল্লাহু আকবার, ঠিক কিনা? এরপরে নবী কয় ইউআনিকু কুল্লা ওয়াহিদাতিন মিনহুন্না মিকদারা উমরিহি ফিদ দুনিয়া, একবার সহবাস করবি, সময় কদ্দুর হাইবি? দুনিয়ার হায়াতের সমপরিমাণ
সময় দিব আল্লাহ, সবার সাথে সহবাস করবি, সময় দিব। দুনিয়াতে 80 বছর বাঁচলে 80 বছর এইভাবে। এখন এই পৃথিবীতে কি এমন কোনো মেডিসিন বার হয়েছেনি যে মেডিসিনে 80 বছর সহবাস করা যায়? আসেনি? নাই। নবীজি কেমন করিয়ে সমস্ত কথা বলে, নির্ঘাত তার সাথে মহাবিজ্ঞানীর হাত আছে। সেই বিজ্ঞানীর নাম আল্লাহ। আঙ্গ বুড়িগা উয়ারুক বাজার তো শালসা কেনে, মুখ বাঁধি বুড়িগা কেনে, হিন্দি হাতে শালসা বেছে, হ্যান্ড মাইকো করি। কে বলেছে যৌবনত্ব ফিরে পাওয়া যায় না? পানির বোতল নাই হিন্দি দেন না। হ্যাঁ এমনি দে, আর বেটা পানির বোতল দেখি তো দেশের বেটা দিকে। তো অ্যাড দিতেছে কিতা, বোতলটা দেন। চিন্তা করো, আরে কত আমি চাইতেছি বোতল হাতে দেন, আরে কিতা যা তো। অ্যাড দিতেছে কি, কে বলেছে যৌবনত্ব ফিরে পাওয়া যায় না? না, একদম বাজে কথা। শুধুমাত্র আমরাই, আমাদের কোম্পানি আপনাকে 100% হারানো যৌবনত্ব ফিরিয়ে দিয়ে থাকে। অনেক টাকা, অনেক পয়সা, অনেক জায়গা খরচ করেছেন, জীবনের শেষ চিকিৎসা মনে করে আমাদের থেকে আজকে 2টা ফাইল নিয়ে যান, আপনার হারানো যৌবনত্বের ফিলিংস খুঁজে পাবেন, নিয়ে যান। আর আসবো না, আজকে এসেছি কোম্পানির প্রচারের স্বার্থে, টাকা রেডি, চলে আসুন। বুড়িকে মুখ বাঁধিয়ে 200 টাকা দিয়ে 2 বোতল নেবায় এসা হরিয়ে বুড়ি হানছে। বুড়িকা কালা কালা এটা খাইয়েলাম, বুড়িগাও কালা, ওষুধও কালা। বুড়ি গো কি রে, কালা হাঁড়া কালা কালা কিতা খাও? কইও না, আর তো বাতের বেড়াবে, ঠ্যাঙ্গিটা লড়ে দে, আয় আল্লাহ ওষুধ খাইয়ে। আসলে হিডা কাল বেল নেই, রাজ্য চাইতে কি নাই। আর মোহাম্মদ সাল্লাম কয় এমন মোজাময়াতের পাওয়ার তোমাকে দিবে, যেই মোজাময়াতের পাওয়ার দুনিয়াতে যত বছর হয়াত পাইছো তত বছর আল্লাহ সুযোগ দিব। লিল্লাহে তাকবীর। তো যুবক, তুই এই মোহাম্মদকে থুইয়া সাল্লাল্লাহু, তুই কি এর ফারুকিয়া ইবনিজিং জানা ব্যবিচার প্রেমের দিকে যাস? তুই নবীর দিকে আয়, নবীর সুন্নত দিকে আয়। তুই হেড ডাউন দে সুবহানা রাব্বিয়াল আলা কই, তোর জন্য জান্নাত অপেক্ষমান। গেছাং গ্রেট অফার দিতেছে আল্লাহ 3টা আয়াতে। আজওয়াজুম মুতাহহারা, ফুত পবিত্র মহিলার লগে আমি বিয়ে করাই। ওয়া জাওয়াজনাহুম বিহুরিন ঈন, আমি আল্লাহ হরিনের সাথে তোমাদেরকে বিয়ে দেব। কে কয়? আল্লাহ কইতেছে। মুতাহহারাতুন মানে ফুত পবিত্র। দুনিয়ার মহিলা ফুত পবিত্র তা এরকম নাই। আর জান্নাতের গুলা মুতাহহারাতুন মিনাল আরাকে ওয়াল বাউলি ওয়াল গাউত ওয়াল নুখামাত ওয়াল হায়জে ওয়াল নেফাসে ওয়াল বুসাতে ওয়াল বুসাত। জান্নাতের মহিলাগুলা থুতু নেই, কাশ নেই, শ্লেষ্মা নেই, গাম নেই, পেশাব নেই, পায়খানা নেই, তারপরে নেফাস নেই, হায়েজের দুর্গন্ধযুক্ত রক্ত, ইস কিচ্ছু নেই, ফুত পবিত্র। সুবহানাল্লাহ ক। কে অফার দিতেছে? তো হে হুরের দরকার আসেনি? কোন তরিকায়? নবীর তরিকা পাইবি। লিল্লাহে তাকবীর। বাড়িঘরের কথা কি কয়? মাসাকিনুহুম তাইয়্যিবাতান, ফুত পবিত্র বাড়ি। দুনিয়ার পবিত্র বাড়ি হলো যে ঘরে অ্যাটাচড বাথরুম আছে, আর আল্লাহ কয় আর হিয়ানো আগ্রা গোলা নাই। হে জান্নাত শ্বাস নেই, শ্বাস নি রে। তোরা নেট চালাই কস, রূপসাগরে জলক মারিয়া কি রূপ দেখাইলি তুই মোরে, একবার রে সে ফেরানো বন্ধু দেখা দাও মোরে। কয়নি? তোর গান হবে এভাবে, হুর জান্নাতের ঝলকে মারিয়া পাগল করবে তোমারে, একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে, প্রাণ বন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। তুই কারে বন্ধু বানাস? তুমি কোন দেশে রইলা দয়াল সা, তোমারও লাগিয়া যোগিনী সাজিব। দু বাইর মতো করি গো, দু যোগিনী সাজিব, এটা কটে আর বন্ধু ফেত্তিনি কোথাকার। তোর বন্ধু হচ্ছে মুহাম্মাদুর। তুমি কোন দেশে রইলা রে নবী যা, তোমায় না দেখে বাঁচে না আশেকের প্রাণ, তোমায় না দেখে বাঁচে না আশেকের প্রাণ।
তুমি কোন বা দেশে রহিলার নবী যার। নবী তোমারও লাগিয়া হামজালা সাজিব, নবী তোমারও লাগিয়া হামজালা সাজিব, মোরা সহিপা দেব মোদের মন প্রাণ, মোরা সহিপা দেব মোদের মন প্রাণ। তুমি কোন বা দেশে রহিলার নবী যার। তুই নবীর লেগে গান যুবক, তোরে জান্নাতে 70 বছর ডিস্কো ড্যান্স দেখাইবো আল্লাহ। লিল্লাহে তাকবীর। আরশের নিচ থেকে বাতাস ছাড়ি দিব, এই বাতাস জান্নাতের গাছের পাতায় আঘাত করব, এক একটা পাতার সাথে আর এক একটা পাতা লেগে অটো, বাঁশি, রোলান্ড মেশিন, যন্ত্রসঙ্গীত থেকে সুর চলিয়ে আইব। বুঝাই পারলে কই যে সিনেমাতে যে দেখছ নোবেলের এই গানটা, কারা রইল উহ কপাট ভেঙ্গে ফেলে কর রেলোপাট শিকল পূজার পাষাণ বেধি। একটা গান 5 মিনিট শুটিং, 100 বাদ্যযন্ত্র, কোটি কোটি টাকার বাদ্যযন্ত্র। এই গান থেকে ফি রওজাতি ইউহবারুন, সূরা রোমের 15 নম্বর আয়াত, আই ইয়াতাল্লাজ্জাজুনা বিসসিমা, এখান থেকে আবিষ্কার। এক একটা গাছ কত বড় হইব, নবীজি কয় ইয়াসিরু রাকিবু ফি জিল্লিয়া মিয়াতা আম। একটা গাছের নিচ দিয়ে 100 বছর পর্যন্ত অ্যারাবিয়ান গোড়ালে দৌড়াইলে গাছের ছায়া শেষ করতে হইতো না। তাহলে এই গাছটার পাতা কত হইব? এরকম গাছ তো অসংখ্য। তাহলে সব পাতা থেকে সুর আইলে তুই কেমনে কন্ট্রোল করবি? নবী কয় লাও সামিউ আহলুদ দুনিয়া লামা তু তরিবা, দুনিয়াবাসীরা যদি ওই সুর শুনতো পাগলই মারা যাইতো। নবীর কথা অর্ধেক হেসা না হুরা? তুই কি এর গায়ান বাজনা করস? গায়ান বাজনা, ডাকাত, লাতিমার, ঠিক কি না? ড্যান্স দিব কিভাবে? খামসানাতুন এই আয়াতের ব্যাখ্যা তাফসিরে কুরতুবিতে পাইবি। খামসানাতুনের অর্থ করছে মোর হাফাতুল আলা, সামনের দিক সুচালো ওই হুরগুলো। খামসানাতুল বতনে ফ্যাট ভিত্তির দিকে, দকমাতুল আসফাল ফাঁসাগালা মোড়া। ড্যান্স দিব 70টা বছর, সাইবি মনের মতো ড্যান্স চলে রে চলে। তারপরে আইব তোর হুর, হেতি আই একটা লাড়া দিব, এক লাড়াতে 8 লক্ষ নূর বাইরেব। তুই সাইবি কিতারে দেখলাম মাহবুদ রে 70 বছর। কত বছর? 70 বছর হাতের দিকে টর্চলাইট মারি রাখবি। কিতারে দেখলাম মাহবুদ রে হাজীগঞ্জ কলেজে রে। সুবহানাল্লাহ ক। এবার হেতিয়ে কি কইব? ইয়া ওলি আল্লাহ, হে আল্লাহর ওলি মাতা তানজুরু। আর কত বছর চাইবি? তাআলি লাইয়া এদিকে এমব্রেসিং করতে হইব, কিস দিতে হইব। তুই আস্তে আস্তে আঁড়ি তার কাছে যাইতে চাইবি, দোতলা থেকে আরেকটা। সুবহানাল্লাহ কয় না? হিডা আরো ডকের। এবার হিজ্ঞের দিকে চাই, আরো অবাক, আরো 70 বছর। এইভাবে একে একে এই 70 জন হুর একটা তো আর একটা আভার ক্লাসের। 70 নম্বরের কাছে যখন যাইতেছে উয়া রুকের তোর ওয়াইফ নাহিদা ফিঙ্কি হিতি কইব ভাই সাহেব কোনে যান? আইলা না ফুলের মধ্যে খাইলা না রে। ও মামা মামা কিলা তুই এত ডকে দে জানেন না? আফসারি হুজুর দে ওয়াজ করছিল মহাগ্রন্থ আল কোরআন থেকে, রেল স্টেশন উয়ারুকের ইয়ে না ওনেন ন ইন্না আশানাহুন্না ইনশাআন আখার। আল্লাহ আমাদেরকে জান্নাতের বিউটি পার্লার থেকে সাজাইয়া, গ্যারেজ ওয়ার্কশপ সাজাইয়া এমন ডগ দিছে আল্লাহর বান্দা, জান্নাতের সকল হুরের চেয়ে আমাদের ডগ আরো বেশি হয়ে গেছে। বুড়িকে কইব তোরে মরবার সময় তোর ডায়াবেটিসের দাঁত আসিল না, তো চুলো কত, তারপরে কুমারী কত রকমের তেল দিছি, তোর চুলো তো নাই। ইলা তুই এনদি হানকাতি এনদি তোর রসা হইত, তোর হাগলের মতো লাগতো, তুই কেনলে ডক হয়ে গেছো? কবাই সব ঘটনা হ্যান্ড হয়ে গেছে। তাইলে দুনিয়ার ওয়াইফ সকলের ছেড়ে ডক হইব, তাইলে হে তিরাও যত্ন করিয়েন না, মহব্বত করিয়েন, ভালোবাসিয়েন,
বুড়ির ঘরে সাইন মারিয়েন না, আজ যা বাদ যাই বুড়িরে হালাম করবেন। যাইয়ে আসসালামু আলাইকুম কইেন দোনোটা ফাও বলে, কারণ বুড়ির তো ঠ্যাং আধা ইঞ্চি হাড়, আঙ্গুল হামতে যাইব বলে, বোন গো অন্যায় করছি, মনে করছি তুই মরি গেলে গো হসে যাবি গো, হালা দিয়ে ডাকাচ্ছা নদীত। ওর আফসার হিসাবে যে ওয়াজ করছো তুই তো বলে বেশি করবি, তোরে ভাইয়ে কাইল্লা হাসিগুঞ্জ মার্কেটও নি এক কারে বেসলিন টেসলিন কিনে নি, ঠিক আছে নি? তবে হেতিরা মুখের দুস্তি চেঁচা খায় ভাইসা। এই পৃথিবীতে দুইটা কাউম আছে মুখের দুস্তি চেঁচা খা, একটা হলে বুড়িগা বুড়ি দাঁত নাইতে হামসা চাখা, আর কিছু কিছু মহিলা আছে যতই আদর করবি এর হর এইগুলো কুত্তা খাচ্ছ, শোভা করে, জামাইরে কয় কুত্তা কয় না, আর ফাওয়ান কত ডলি দাও না, তোর ঘর করে দিন করতে তোর পাওয়া ডলি দেখ কিলে তুই ব্যবহার খারাপ করস কা, গাল হাড়া লাই এ কুত্তা কথা কবি না, চুপ রে 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 কুত্তা। নাকের কাছে আঙ্গুলানি কুত্তা কয় আঙ্গরে, ঠিক নেই? এ বুড়িগা করে চা খাওয়াই জিজ্ঞেস বেডলা হাজার বার কুত্তা কইছে, কয়নি? বুড়িগারা আসেনি না কোন যায় দাদা কইছে নি ভাবি ইচ্ছা কত হাজার বার আঙ্গরে কো হারা হইলে কুত্তা বেলে রে কুত্তা রে, কয়নি? এরকম মহিলা আমাদের শাহরাস্তি নাই রে, হ্যাঁ তারা শুনবো আরে ভাত খাবাই তো কইস বলে নাই, এরকম মহিলা আমাদের শাহরাস্তি নাই রে। আঙ্গল লগে কথা কয়জন হেরে 3.5 কুত্তা অত্তর কামড় দিছে। একই ব্যক্তি হাজিগঞ্জ কাপড় মার্কেটে যায় 70 দোয়ানো বিউটি পার্লার তো সাজি ওবায়দ ভাই কি সুন্দর শাড়ির কুচিটা এমনি ধরি বইয়ে আসতে বই দোয়ানদারের সালামের পিকআপ দেয় কেমনে দেখছো তুই, সালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন, লিপস্টিক লাগায় 3 রকমের আইস দেবে না, দাঁত ইয়ে দিবে আরো হিয়ে ঠোঁটে ইয়ে নেন যা হিয়ে নেন ওঠে চোখে ইয়ে ঠার মারে হিডে এনে যা খোঁফা এমনি লাড়া খায়, 10 রকমের ডক একটা মুহূর্তে দেখা, আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন। দোকানদারে কো আরে ভাবি বহুদিন পর গরিবের দোকানে হাতির পাড়া। একই ব্যক্তি দেখছেন নি, আর ভাই বুড়া মানুষ 80 দিছে ঘটনা আসা আঙুল লগে তিরা কথা কইতে জানে তিরা কুত্তা কামড়াইছে চলে তি হইনির মতো আরা কাপড় চোপড় এনে হাসপাতাল যাইব ডাক্তারের কাছে উম্মা কত স্মার্ট করি লাইক স্মার্ট স্টাইল করে যা কত দোয়া করি ভাই আমি যাচ্ছি ডাক্তারের কাছে। নবীর সুন্নত হলো বাড়িতে হাজি স্বামীরে দিয়ে আইব, আর হেই বিয়ের শাড়ি এনতে বাসর করো হিনছে 3 মাস 3 খাইছে, আর ইতি শাড়ি কত জামাইরে দিতে যায় না। এরকম মহিলা আমাদের শাহরাস্তি নাই রে। এর করে মারিস না, যদি মারতে হয় কোল বালিশ দিয়ে হালকা, এর করে ভালোবাসার বালিশ দিয়ে ফিরেবি। আর আঙ্গ মা বলি না এই হাদিসটা যদি ট্রাইব্যুনালে যদি খাড়া এই যার রাজুল দাঁড়া ইমরতা হইলা ফেরাসি সহিহ বুখারীর হাদিস, ব্যক্তির আচ্ছা ডাক দিছে ওয়াইফের রে ইলা ফেরাসি আইলা বক্স খাটি এরে হুডুর হুডুর মেঘরে উয়ারুক ভালো লাগে না একটু আর কাছে আইও কম্বল আনলে হেতি কিতা কয় ফা বাপ এতি ক হ তুই কোন কোন ক বুড়িকে বেদ হুতরা বেগুন করো বৌমারা বেগুন করো নাতিরে বেগুন আছে কুন্দুর অসিব্য ফাবাতা গাজবান আলাইহা, তার হাজবেন্ড বহুত মন কষ্ট লই ঘুম গেছে রাত, লানাতাল মালাইকাতু হাত্তা তুসবিহা, সারা রাত এই মহিলারে গজব দিছে ফেরেশতারা। হাদিসান সহিহ আল বুখারীর হাদিস, ওই ওবাইদ বাইরে জিজ্ঞাইও তোরা আর কথা বিশ্বাস না হইলে হাদিস কেন সহিহ আল বুখারীর হাদিস জিজ্ঞাইন গুগল সার্চ দিয়ে বার করি হাদিসানে সারা রাত গজব দিছে মহিলারে। কোন কোন হাদিস আছে সমগ্র সৃষ্টি, কোন কোন হাদিস আছে সাগরের মাছে পর্যন্ত তীরে গজব দিছে। এই হাদিস যদি খাড়ায় আপনার বউ আর বউ, আপনার মা আর মা, আপনার মাইয়া আর মাইয়া, এই মামলাতে আটকিব, ঠিক নেই? বিয়ে আর একখান করতে গেলে না
না না না তো বাস আস্তাগফিরুল্লাহ এডি কেন করে হেরগো এটাই চিন্তা হেরগো মা বাপে মতো জামাইরে জন্ম দি গেছে হে একজনে গাড়ি এটা ছড়ি খালি ডাকা যাইব আসলে কিন্তু এটা 7 সিট কয় সিট খুশি আজ এরকম সিটিং এডিও তো হে সিটিং আজ আরে কোন মেডিসিনে তো করে আটকান লাগে তাহলে মা বোনের ঘরে কোষ ঠিকঠাক ভাবে যেন চলে ঠিক রে আর উলি মিলি যাতে সাহাবায়ে কেরাম যার গো বউ সাইড গিয়া ছিল দুগা তালাক দিয়ে লেছে দুগা ফারুকের বিয়া করে দিছে ভাই তুই কর দোয়ান জিয়ানে উয়ারুক সাইরানা ছিল ভাই দুইয়ান তোরে ছাড়ি দিছি এইভাবে আম্মাজিরাও স্বামীরে বিয়া করা লাগতো আঙ্গ দেশের আম্মাজিরা এরকম এটা নাই মা গো কমা আন্নার ভাই যদি বিয়ে করে হাতে স্টক করিয়ে লাই এ হিসাই এগুন স্টক করবো এগুনে সিডেক্সিন কে কবর যাবে এগুন বেমান হয়ে যাইব ঠিক নেই আর 2 বিয়ার বাজার তো মোড়ে শেষ আর এক বন্ধু 2 বিয়া করছে বুঝছেন নি বাইশা এরপরে কয় আফসারি আয় করছি বিয়ার 2 কয় হাতে আড়ি আড়ি হাঙ্গা করে 2 বিয়ারে গালিগালাজ করা মানে স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গালিগালাজ করা ঠিক কি না করছে বিয়া 2 আনে হুরা উয়া রুক রাস্তাঘাটে ব্যাগ জায়গা ও অমুকটি আড়ি আড়ি হাঙ্গা করে এত চোখ খারাপ কোনদিন এ কথা বলবেন না যাদের প্রয়োজন আছে করবেন এই জিনিসটা শিক্ষিত আর ধনীদের দরকার কিন্তু হেতারায় করে না রিকশাওয়ালা গরিব গুনারা ঠিকই কারবার গেল আলা অথচ হেতাল্লা এটা জায়েজ নাই সার্বিয়া জায়েজ কাল্লাই ওবায়দ বাইল্লাই আর আফসারিল্লাই দোনোটার মাল আছে সব দিক দিয়ে ফিট আছে ঠিক নি রে কিন্তু কাপ লই যে আরেকজনেরা আর তো ডরে করি না ওরে কথা কয় না তাহলে আমাদের যাতে সুন্নাহ মোতাবেক চলেন এই পৃথিবী আমাদের আসল ঠিকানা নয় আর তোরা সাহাবায়ে কেরামের হাতে হাতে আসিল কোরআনে কারীম আর তোগো হাতে হাতে হইল মোবাইল এ কালা ফাঁড়া আঙ্গরে জাহান্নামে লই গেছে গা এ কিয়ামতেরে টানি লই এনছে মোবাইলে এই মোবাইলে ঘরের বউ পর্যন্ত লই যার গই ঠিক নি রে এ কালা ফাঁড়া যা অশ্লীল ছবি দিয়ে হাত যুবকগুলারে শেষ করিয়ে লাভ এতে তো না আর বাঁচবার কোনো লাইন নেই একটাই বুদ্ধি 1 সপ্তাহে অজ্ঞা আয়াত হইল তোরা হর এরে মুসলমান আল্লাহরে বলিস না অজ্ঞা আয়াত পড়াচ্ছা অজ্ঞা হাদিস পড় 1 সপ্তাহ অজ্ঞা পড় 2 মিনিট পড় তুই তো ধরলি না তোর ফজরে নামাজও হইলি না মোবাইলে ফেসবুক চাইতো তোর দিন শুরু হয় এরপরে দাঁত ব্রাশ করস আগে ফেসবুকে খবর দেস তোর খবর কত শোনো চাইব আজ যা মরিল তোর খবর দুনিয়াতে আর নাই আসেনি আমি হীন দুনিয়াটা কেমন হয় এইটা 4 লেন হয়ে যাব আরো কত আনন্দ উল্লাস তুই আর আই নাই আমল কর কষ্ট লাগে তুই রেল রাস্তার ইয়ে দিব ওই বিয়েল্লা মোবাইল শরীফে এনে দি যখন কস ওরে আদরে কোলে তুলিয়া সহস্তে আয় না ধরিয়া আমি স্বাদ মিটাইতাম দেখিয়া নিরালা চিকনে কালা তুই যদি হইতি গলার মালা নাউজুবিল্লাহ কইতি না তোর গান হবে এভাবে ওর আদরে বুকে চাপিয়া সহস্তে কোরআন খুলিয়া তুমি স্বাদ মিটাইতে পড়িয়া নিরালা কোরআনওয়ালা তুই যদি হইতি আল্লাহওয়ালা তুই যদি হইতি আল্লাহওয়ালা কোরআনওয়ালা তুই যদি হইতি আল্লাহওয়ালা তুমি যাবে না ব্যাডমিন্টনের ওই আড্ডাতে গ্লানিটা নিতে সখী যাবে না তথায় শীষ ধরিয়া বাজায় বাঁশি কেমনে তাই যাবে সখী ওই ব্যাডমিন্টনে ওরে আড্ডাতে পাপ রাশি রাশি নামাজ হলে কাজা গলে ফাঁসি তোমার আড্ডার সাথী কবরের বাতি নিভাতে নিয়ে যাবে ওই ব্যাডমিন্টনে তুমি যাবে না তাগুতের ওই মোহনাতে গ্লানিটা নিতে সখী যাবে না আজানের সুর শুনিয়া তসবির দানা গুনিয়া মন মজাইয়া জিকির জপ মাওলার
লোকে তোমায় মন্দ কয়, আল্লাহর প্রেম কলঙ্ক নয়। লোকে তোমায় মন্দ কয়, আল্লাহর প্রেম কলঙ্ক নয়। এ দিশা দিয়েছেন কামলিওয়ালা কোরআনওয়ালা। তুই যদি হইতি আল্লাহওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা কোরআনওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা। যুবক, এ যদি লকডাউন যদি দেয়, মহাগ্রন্থ আল কোরআনটা তাফসীর সহকারে একটাবার শেষ করো, যতটুকু পারো। নবীর কিছু হাদিস পড়িও, নোবেল বই পড়িও। তোমাদের জন্য আমি আয়োজন রেখে দিয়েছি। নবীকে ছাড়িও না। বিশ্বের অবস্থা বেশি ভালো না, 2টা বছরে দেখবি কি হইতে কি আর নাই। মূল মাইটটা দিব তো করে বিশ্বযুদ্ধ দিয়ে আল্লাহ। করোনা বাইসাপ টাইসাপ দিয়ে এরকম ফিডা দিত, ডল লাগাত করে। 810 কোটি মানুষের ভিতরে একটা লোক যদি পাগল হয়, মানুষ আর থাকবে না। একজনও যদি কইলে ল্যাবরেটরির ভাইরাস ধর রে হাতে দে ফরমানু মার, ব্যাগের কাছে অন ফরমানু আছে, মারি দিব। দুর্নীতার মানুষ নাই। ইউক্তালুনা সুলুস, 1/3 মরিব। ওয়া মুতুনা সুলুস, আর 1/3 রাসায়নিক বিষ দিয়া মরিব। ওয়া কাউনা সুলুস, আর 1 ভাগ থাকবি। এ জায়গা আবার হাসতে হইব। ও মা গো, উয়ারুক মার্কেটের জায়গা 1 ডিসিমেল 60 লাখ, 1 ডিসিমেল 60 লাখ, আবার হাসতে হইব। লেই রাখ, ঠিক রে? আয় আল্লাহর দিকে আয়, নামাজের দিকে আয়। হেড ডাউন দে, হেড ডাউন। শুধু লকডাউন আর শাটডাউন দিচ্ছে, কিছু হেড ডাউন দে। সুবহানা রাব্বিয়াল আলা কই হেড ডাউন দে আল্লাহরে। আল্লাহর রাগ কমে যাব, তো করে জান্নাতের মেহমান বানাইব।